তাহিরির বিরুদ্ধে যে আমার ভাই সাদি সাহেব বললেন তাহিরির বিরুদ্ধে মামলা হয়, বেটা বাংলাদেশের রাসূলকে গালি দেয়, তার মাকে গালি দেয়, তার বিরুদ্ধে মামলা হয় না। তাহিরি নয় বসেন বসেন বলেছে, এই জন্য তার মামলা হবে কেন? তাহিরির নরম পয়সা, সে আলেম মাদ্রাসা করছে, যাও খাও মাদ্রাসা। তাহির আকীদাগত ভাবে তার সাথে আমার বারবার ডিফারেন্স থাকতে পারে, এটা সে তো কোরআন শরীফ সহিষ্ণুত ভাবে পড়তে পারে কি পারে না? সে কোরআন তো পড়তে পারে, সে তো আমার কোরআনের পাখি, সে আমার মাদ্রাসার সন্তান, আলেমের নাম তো আছে, তার নামে শুরু তো মৌলানা আছে, আমারও মৌলানা আছে। আকীদাগত ডিভাইডেড থাকতে পারে, কিন্তু তার বিরুদ্ধে একটা ল্যাঙ্গুয়েজ ব্যবহার করার কারণে আলফাজ মানুষের মুখ সিলিপ লাগতেই পারে, পারে কি পারে? আমিও তো বক্তৃতার ভিতরে স্টেজ জমানোর জন্য অনেক সময় অনেক কথা বলি, এই জন্য আপনি আমার বন্ধ বলে ফেলবেন? আমার ভণ্ড বলে ফেলবেন আপনি? না, আমাকে ভণ্ড বলতে হলে আপনার তাহকিক করে বলতে হবে, এই হুজুরকে বলতে হলে তাহকিক করে বলতে হবে তার ঈমান আছে না নাই, সে কোথায় পড়েছে, তার ফ্যামিলিটা কি, সে কি করে। আসুন ভাই, হয়তো বক্তৃতার জগতে এই পর্যন্ত আসছে বিদায় বিভিন্ন ভাবে বিভিন্ন নাম দিলেন। আমি মনে করি আমার মতো সৌভাগ্যবান এই মজমার ভিতরে আর কেউ নেই। বড় বড় শায়েখদের মুখের থেকে আমার নামটা উচ্চারিত হয়েছে, আমি বসে বসে অনেক শুকরিয়া আদায় করছি। আমিও চাই যে সমস্ত কোরআনের পাখিগুলি আর কোরআনের আবারগুলি এসেছেন, আমি দোয়া করি আল্লাহ এদেরকে তুমি বড় বড় মালাকা দিয়া, বড় বড় স্টেজ দিয়া আল্লাহ তোমার কোরআনের পাখি হিসাবে কবুল করো।